90% মানুষেরই অজানা মাছের ডিম কিভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়ে থাকে। এইভাবে যদি মাছের ডিমটা একবার রান্না করে খান, বারবার রান্না করতে মন চাইবে। এর স্বাদ মুখে লেগে থাকার মতো। আমাদের বাসার সবার জনপ্রিয় খাবার এইটা। এইটা আমি আপনাদের সাথে খুব দেরিতে শেয়ার করে ফেলেছি। তো এইটা যদি আপনি রান্না করেন, আপনাদের বাসার সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। তো প্রথমে আমি মাছের ডিম নিয়েছি, এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। অবশ্যই এই 3টা জিনিস দিবেন, দিয়ে তারপর হচ্ছে এটাকে ভালোভাবে করে মাখাবেন। এভাবে করে যদি ডিমটা রান্না করেন তাহলে ডিমটা অনেক অনেক বেশি মজা হয়ে থাকে। আর এই ডিমের ভিতরে কিন্তু আমরা মশলা হলুদ দিয়েছি, এই জন্য খেতে আরো বেশি মজা হবে। তারপরে হচ্ছে তেল গরম করে নিব আমি ভালোভাবে করে। গরম করা হয়ে গেলে এখানে ডিমগুলো আমি এভাবে করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মাঝামাঝি রাখতে হবে, হাই হিটে এটা ভাজা যাবে না। আর এপাশ ওপাশ ভেজে নিলে কিন্তু হবে, এটা খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র এপাশ ওপাশ করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি যদি এটা ভাজেন তাহলে এটা রান্নার পরে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন লাগবে আমাদের ধুন্দুল। এই ধুন্দুলটা কিন্তু এত পছন্দের একটা সবজি আমার কাছে, জানি না কার কাছে কিরকম। এইটা যেভাবেই রান্না করেন না কেন খেতে অনেক বেশি মজা হয়। ভাজি করলেও কিন্তু অনেক মজা হয়, রান্না করলেও অনেক মজা হয়। এই সবজিটা হচ্ছে একটা মিষ্টি মিষ্টি জাতীয় সবজি। এই সবজি দিয়ে যদি আপনি মাছের ডিমটা রান্না করেন তাহলে খেতে সব থেকে বেশি মজা হবে। বিশ্বাস না হলে এইভাবে করে আপনি ট্রাই করতে পারেন। তো এখন হচ্ছে এইগুলো আমি সুন্দর করে এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর দিয়েছি এখানে কাঁচামরিচ। এখন দিয়ে দিব এখানে 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো জিরা বাটা। দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া। এগুলা হচ্ছে আপনারা যেরকম খেতে পছন্দ করেন মশলা ওরকম করেই কিন্তু দিবেন, যার যার পছন্দ অনুযায়ী। তবে এটা অল্প মশলা দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয়, খুব বেশি মশলা দিতে হয় না। তো এখন হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়েছি, খুব বেশি না, অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে করে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমরা ধুন্দুলগুলা দিয়ে দিব। দেয়া হয়ে গেলে এপাশ ওপাশ করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি কোনো রকমের পানি দেব না। এই ধুন্দুল থেকে যে পানিটা উঠবে এই পানি দিয়ে কিন্তু তরকারিটা আমরা রান্না করে নেব, তাহলে খেতে অনেক বেশি মজা হবে। এখানে আর এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। কষানো হয়ে গেলে এবার হচ্ছে মাছের ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে একটু ধনিয়া পাতা দিয়ে দিব সামান্য পরিমাণে। তারপর দিয়ে দিচ্ছি এখানে হালকা একটু জিরার গুঁড়া ছিটিয়ে। এতে করে আরো সুন্দর একটা ফ্লেভার আসবে। বিশ্বাস করেন গরম ভাতের সাথে খেতে এত পরিমাণের মজার। যদি না রান্না করেন তাহলে আমি মুখে বলে কিন্তু আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো না, রান্না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আর এইভাবে করে রান্নার শেষে আমি ডিমটা দিয়ে যখন ভাত খাচ্ছিলাম, ডিম যখন কামড় দিচ্ছিলাম, কামড়ে কামড়ে বোঝা যাচ্ছিল এটা খেতে কি পরিমাণে মজার, আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। এত মজার, মানে আমি 2-3 প্লেট ভাত খেয়ে নিয়েছি আজকে, অনেক খাওয়া হয়ে গেছে।